আসসালামু আলাইকুম। এই ভিডিওটার শিরোনাম দেখে একটা বিষয় তো বুঝতেই পারছেন যে নেইমার প্র্যাকটিসে ফিরেছেন, অন্যদিকে গ্যাব্রিয়েলকে নিয়ে ছোট্ট একটা শঙ্কা দেখা দিয়েছে। কারণ সর্বশেষ যে প্র্যাকটিস সেশনটা ছিল সেই প্র্যাকটিস সেশনে তিনি আসলে দলের সঙ্গে প্র্যাকটিস করেননি, কারণ তার লেফট অ্যাডাক্টরে এক ধরনের প্রবলেম দেখা দিয়েছে বা একটা ডিসকমফোর্ট দেখা দিয়েছে, যেটা আসলে বা পায়ের উরুর পেশির জায়গা, ভেতরের অংশে। সো এই জায়গাটার প্রেক্ষিতে আসলে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলোতে সংবাদ প্রচারিত হচ্ছে যে লেফট অ্যাডাক্টরে এক ধরনের ইনজুরি কনসার্নের জায়গা রয়েছে, সো তার একটা ডিসকমফোর্ট ব্যাপার রয়েছে। এখন নেইমার ফিরছেন, এটা একটা অনেক বড় স্বস্তির জায়গা। বিশেষ করে নেইমারকে প্র্যাকটিসে দেখা গেছে ইন্ডিভিজুয়াল ট্রেনিং তিনি করেছেন, ড্রিবলিং করেছেন, রানিং করেছেন, এবং সেই জায়গাটাতে ইন্ডিভিজুয়াল ট্রেনিংয়ে তাকে দেখা গেছে বল নিয়ে তিনি ট্রেনিং করেছেন। তবে টিমের সঙ্গে এখনো ট্রেনিং তার করা হয় নাই। টিমের সঙ্গে ট্রেনিং এর আগে আর একটা ফিজিক্যাল টেস্ট তার হবে, এরপরে টিমের সঙ্গে তিনি ট্রেনিং করবেন। উল্লেখ্য ব্যাপার যে নেইমারের রিকভারি নিয়ে আসলে খুব বেশি প্রবলেমের জায়গা নেই। প্রবলেমটা হচ্ছে নেইমার এখন পর্যন্ত আসলে হাই ইন্টেন্সিটির ম্যাচ অনেকদিন যেহেতু খেলছেন না, সো ম্যাচ ফিটনেস নিয়ে একটা কনসার্নের জায়গা রয়েছে। হাইতির সঙ্গে ম্যাচে সেকেন্ড হাফে তার খেলার সম্ভাবনা আছে এমনটা দাবি করছে ব্রাজিলিয়ান অনেক সংবাদ মাধ্যম, এবং স্কটল্যান্ডের সঙ্গে প্রথম থেকেই তিনি খেলতে পারেন এরকম কথা বলা হচ্ছে, যদিও এই ব্যাপারে কোনো সঠিক কনফার্মেশন কিন্তু এখন পর্যন্ত আসলে আসে নাই। সো এই ব্যাপারটা বলে দেওয়া যাচ্ছে না যে এর পরের ম্যাচে হাইতির এগেইনস্টে তিনি সেকেন্ড হাফ থেকে নামবেন। তবে এই ব্যাপারটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে গ্যাব্রিয়েল যদি সত্যিকারের অর্থে ইনজুরিতে পড়েন সেক্ষেত্রে ব্রাজিলকে কিন্তু বিকল্প নিয়ে ভাবতে হবে, কারণ সেন্টার ব্যাক পজিশনে ডেফিনেটলি টু অফ দ্য ফাইনেস্ট ডিফেন্ডার্স মার্কুইনোস এবং গ্যাব্রিয়েল। যত যাই হোক, এর আগের দিন ভুল করেছেন, তারপর তাদেরকে নিয়ে কিন্তু আনচেলত্তি শুরু করতে চাইবেন। এবার আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে কেন ব্রাজিলের বড় ব্যবধানে জেতা প্রয়োজন হাইতির সঙ্গে। ব্রাজিলের বড় ব্যবধানে জেতা প্রয়োজন হাইতির সঙ্গে, কারণটা হচ্ছে ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া কেন দরকার? প্রথমত একটা বিষয় আমরা জানি যে অপেক্ষাকৃত হয়তো বা আপনি গ্রুপ রানার্স আপটাকে যেহেতু পাচ্ছেন প্রতিপক্ষ হিসাবে, সাইকোলজিক্যাল একটা অ্যাডভান্টেজ আপনি পাবেন, যে কারণ ওই গ্রুপের যদি গ্রুপ চ্যাম্পিয়ন আসে ডেফিনেটলি তার একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ থাকে। সো নেদারল্যান্ডস কিংবা জাপান, এই দুজনের মধ্যে আমরা ধরে নিতে পারি যে গ্রুপ রানার্স আপ যে হবে। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও, আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। তার সঙ্গে ব্রাজিলের খেলতে হবে যদি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে ব্রাজিলের ম্যাচটা পড়বে হিউস্টনে, যেটা আসলে নিউ ইয়র্কে তাদের বেস ক্যাম্প থেকে 3 ঘন্টা ট্রাভেলিং দূরত্ব। অন্যদিকে যদি ব্রাজিল গ্রুপ রানার্স আপ হয়, লজিস্টিক্যাল দিক থেকে তাদের ম্যাচ গিয়ে খেলতে হবে মেক্সিকোতে, এবং সেই জায়গাটা আসলে গুয়াদেলোপে। সেটা কিন্তু প্রায় 5-6 ঘন্টার মতো একটা ব্যাপার। সো আপনি ট্রাভেলিং ডিস্টেন্স যদি চিন্তা করেন, সেটা কিন্তু একটা হেকটিক জার্নির ব্যাপার হয়ে দাঁড়াবে, যেটা এরকম বড় টুর্নামেন্টে অবশ্যই অনেক বড় ম্যাটার করে। ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, হিউস্টনে গিয়ে তারা ম্যাচ খেলবে, যেখানে যেটা বলছিলাম যে 2 থেকে 3 ঘন্টার মতো একটা ব্যাপার। অন্যদিকে গুয়াদেলোপে মেক্সিকোতে গিয়ে খেললে গ্রুপ রানার্স আপ হলে সেটা কিন্তু 5 ঘন্টার ব্যাপার। ডেফিনেটলি বড় টুর্নামেন্টে দ্যাট ইজ গোয়িং টু ক্রিয়েট আ হিউজ ইম্প্যাক্ট। সো ব্রাজিল সত্যিকারের অর্থে আসলে হাইতির সঙ্গে বড় ব্যবধানে জিততে চাইবে, এবং বড় ব্যবধানে জেতা মানে অন্তত 3 গোলের ব্যবধানে জেতা। ব্রাজিল এখন পর্যন্ত তাদের ওয়ার্ল্ড কাপের যতগুলো ম্যাচ খেলেছে এখন পর্যন্ত 22.9% ম্যাচ মূলত ব্রাজিল এরকম 3 গোল বা তার চাইতে বেশি ব্যবধানে জিতেছে। সো তাদের কিন্তু সেই রেকর্ডের জায়গাটা আছে। আমরা একটু পরিসংখ্যানের আলোকে দেখতে চাই। ব্রাজিল এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে 115টা ম্যাচ খেলেছে, যার মধ্যে 76টা ম্যাচ ব্রাজিল জয়লাভ করেছে, এবং এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে ব্রাজিল 13 বার জিতেছে, 2-1 গোলের ব্যবধানে ব্রাজিল জিতেছে 11 বার, 2-0 গোলের ব্যবধানে জিতেছে 12 বার, 3-0 গোলের ব্যবধানে জিতেছে 8 বার, 3-1 গোলের ব্যবধানে জিতেছে 7 বার, 1-1 ড্র করেছে 10 বার, 0-0 ড্র করেছে 9 বার, 4-1 জিতেছে ব্রাজিল এখন পর্যন্ত 7 বার, 4-0-তে 5 বার, 3-2-তে 3 বার, 4-2-তে 3 বার, 5-2-তে 3 বার, 7-1 একবার, 2-2-তে একবার ড্র হয়েছে, 5-0-তে ব্রাজিল একবার জিতেছে, 6-1 একবার জিতেছে, 6-5-এ ব্রাজিল একবার জিতেছে। অর্থাৎ 22.6, এটা হচ্ছে এক্সাক্ট পরিসংখ্যান যে ব্রাজিল 3 গোলের বেশি ব্যবধানে জিতেছে। সো আলটিমেটলি ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায়, কোনো প্রকার রিস্ক তো ব্রাজিল নিতে চাইবে না, এবং গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাইলে ব্রাজিলকে কিন্তু হাইতির এগেইনস্টে বড় ব্যবধানে জিততে হবে। অন্তত 3 গোলের ব্যবধানে জিতলে সেখানে কিন্তু একটা সিকিউরড পজিশন ব্রাজিল অন্তত পেতে পারে, যে না ঠিক আছে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। সো দ্যাট ইজ ইট।
আপডেট এখন পর্যন্তই দর্শক। আমরা অবশ্যই আরো অ্যানালাইসিস নিয়ে ফিরবো অনফিল্ডের পর্দায় যে ঠিক কোন ফরমেশনে ব্রাজিল যেতে পারে কিংবা ব্রাজিলের আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।